অমরিন্দর সিং এর ইস্তফার পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হচ্ছেন চরণজিৎ সিং চান্নি। টুইট করে জানালেন হরিশ রাওয়াত আগামীকাল সকাল 11টায় শপথ নেবেন। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর ঘোষণা দলিত সম্প্রদায়ের মুখ চরণজিৎ সিং এর। চান্নিকে শুভেচ্ছা রাহুল গান্ধীর। উত্তরপ্রদেশের আগামী মুখ্যমন্ত্রী হিসেবে প্রিয়াঙ্কা গান্ধীকে সামনে রেখে ভোটে লড়তে পারে কংগ্রেস, এমনই ইঙ্গিত দিলেন সলমান খুরশিদ। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সোনিয়া কন্যাই, জানালেন প্রবীণ কংগ্রেস নেতা। সূত্রের খবর, প্রিয়াঙ্কার নেতৃত্বে যোগী রাজ্যে ভোটের ময়দানে লড়বে কংগ্রেস। তৃণমূলে যোগ দেওয়ার পর দিল্লি যাচ্ছেন বাবুল। কি করতে হবে জানান আসানসোলের সাংসদ, বললেন সৌগত। বুধবার লোকসভার অধ্যক্ষ সময় দিলে সাংসদ পদে ইস্তফা, জানালেন বাবুল সুপ্রিয়। কাল মমতার কাছে বাবুল 2024 সালে প্রধানমন্ত্রী পদে জনপ্রিয়তম মুখ তৃণমূল নেত্রী, দাবি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। 2029 সালে লোকসভা নির্বাচনের প্রস্তুতি নেই তৃণমূল, পাল্টা শ্রমিক। প্রথম একাদশে রাখায় মমতা অভিষেককে ধন্যবাদ। প্লেইং 11-এই থাকতে চাই, তৃণমূলে যোগ দেওয়ার পর বললেন বাবুল সুপ্রিয়। বাবুল বিজেপিতে ক্লোজ চ্যাপ্টার, পাল্টা শ্রমিক। আবেগের বশে দলবদল, রাজনৈতিক পর্যটক বাবুলকে আক্রমণ দিলীপের। রাজনীতি ছাড়া সিদ্ধান্ত আবেগের বশে ছিল না, কে পর্যটক বললেও কিছু যায় আসে না, বিজেপি সমালোচনা করবেই, পাল্টা বাবুল। তাড়াহুড়ো করেছেন বাবুল, দলবদলে ক্ষুব্ধ বিজেপি কর্মীরা। টুইট স্বপন দাশগুপ্তর, মির্জাফর বলে আক্রমণ তথাকথন। তৃণমূলে যোগদানের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে কটাক্ষ করতে পারতেন, পাল্টা বাবুল। বাবুলের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক, বোনের বিরুদ্ধে নিশ্চয়ই প্রচারে আসবেন না, মন্তব্য ভবানীপুরের বিজেপি প্রার্থীর। মমতা এমনি জিতবেন, দলকে অনুরোধ করবো প্রচারে ডেকে বিড়ম্বনে না ফেলতে, দাবি বাবুলের। তৃণমূলে বাবুল সুপ্রিয় কটাক্ষ দিলীপের। বাবুলদা রাজনীতিক নন, আবেগে করেন, এটাও আবেগের সঙ্গে তিনি পরিবর্তন করেছেন। সেও তো এবার মন্ত্রিত্ব পায়নি, সে নিজেও পা বাড়িয়ে রয়েছে। আরো সুর চড়ালেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক। বাবুল সুপ্রিয়র দলবদল প্রসঙ্গ টেনে কৃষ্ণ কল্যাণী বলেন, যারা দল ছাড়ছেন তারা অসম্মানিত হয়ে ছাড়ছেন। দলকে সময় দিয়েছি, কাজ না হলে অন্য কিছু ভাবতে হবে। তৃণমূলে এলে স্বাগত, মন্তব্য জেলা নেতৃত্বের। বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দিতেই তুফানগঞ্জে বিজেপি শিবিরে নিষ্ক্রিয় দূরীকরণে জোর। বিজেপিতে থেকেও যারা কাজ করতে চাইছেন না তারা পদত্যাগ করলে ভালো হয়, ফেসবুকে লিখলেন বিজেপির এক আহ্বায়ক। বিজেপি কর্মীরা হতাশায় ভুগছেন, কটাক্ষ তৃণমূলের। ববি হাকিমই তো বাঙালি নয়, লোকে তোকে আইএসআই এজেন্ট বলে ওর এলাকায়। এই রাজনীতির জন্যই বিজেপি ডুবছে, যেহেতু আমার নাম ফিরাদ হাকিম, আমার উপরে স্ট্যাম্পগুলো মারার চেষ্টা বিজেপির। ভবানীপুরে জমজমাট রবিবাসরীয় প্রচার। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে চেতলায় অলিতে গলিতে প্রচার ফিরহাদ হাকিমের। দলীয় প্রার্থীকে নিয়ে চেতলায় চাইপে চর্চায় দিলীপ ঘোষ, জনসংযোগে বাম প্রার্থী সৃজিব বিশ্বাসও। বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় 12 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট, গ্রেপ্তারি পরোয়ানার কপি নিয়ে কাঁকুরগাছিতে যান সিবিআই অফিসাররা, খোঁজ চলছে অভিযুক্তদের। পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার আইকোর মামলায় মানুষ ভূঁইয়াকে তলব করল সিবিআই। আগামীকাল বেলা 12টার পর তাকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে তলব করা হয়েছে। বিশ্বভারতীর গঠনতন্ত্রের বাইরে গিয়ে সেখানে টিএমসিপি ইউনিট খুলল তৃণমূল, এ নিয়ে শুরু জোর বিতর্ক। বিজেপির অভিযোগ, রবীন্দ্র ঐতিহ্য ধ্বংস করে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়কে রাজনীতির আখড়া বানাতে চাইছে রাজ্যের শাসক শিবির, মেলেনি বিশ্বভারতী কর্তৃপক্ষের প্রতিক্রিয়া। বিশ্বভারতীতে টিএমসিপির ইউনিট খুলে হুঙ্কার অনুব্রত। বাঘ যেমন শিকার করার জন্য বসে থাকে, কলেজটা খোলার অপেক্ষায় বসে আছে। বিশ্বভারতীর বাতাবরণ কলুষিত হচ্ছে। কোচবিহারের দিনহাটায় ক্রমশ প্রকট হচ্ছে আইএনটিটিইউসির গোষ্ঠীদ্বন্দ্ব। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সংগঠনের সহসভাপতির নেতৃত্বে মিছিল থেকে সভাপতির উদ্দেশ্যে উঠল গো ব্যাক স্লোগান। দায় নিতে নারাজ জেলা তৃণমূলের চেয়ারম্যান। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে কটাক্ষ বিজেপির। রেলের অফিসারদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন খড়গপুরের বিজেপি বিধায়ক। খড়গপুর স্টেশনে ফুট ওভার ব্রিজ তৈরির কাজ চলছে। গতকাল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় সেফটি কিট ছাড়াই শ্রমিকদের কাজ করতে দেখে রেলের অফিসারদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সরব হন হিরণ। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে 5 দিনের জ্বরে মৃত্যু হল 7 শিশুর, ভর্তি 135। তাদের মধ্যে 8 জনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে খবর। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে সেপ্টিসেমিয়ায় মৃত্যু বানারহাটের এক 2 মাসের শিশুর। গোর্কি সদনের কাছে ব্যবসায়ীকে গুলিকাণ্ডে আরো 3 জনকে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে শুটআউটের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5। পুলিশ সূত্রে খবর, ধৃতরা 3 জনই বালিগঞ্জের বাসিন্দা। 12 সেপ্টেম্বর রাতে শেক্সপিয়ার সরণি থানার গোর্কি সদনের সামনে গুলিবিদ্ধ হন হাওড়ার ব্যবসায়ী। নন্দীগ্রামে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে বালিকার মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করল সিআইডি। কিভাবে পরিত্যক্ত বাড়িতে এলো বোমা খতিয়ে দেখছেন সিআইডি আধিকারিকরা। পরিত্যক্ত বাড়িটিতে তল্লাশি বম্ব স্কোয়াডের। কৌটো বোমা থেকে বিস্ফোরণ, প্রাথমিক তদন্তে অনুমান তদন্তকারীদের। বাইক রেখে মা উড়ালপুল থেকে মরণঝাপ রিয়েল এস্টেট ব্যবসায়ীর, হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। কি কারণে আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ। লিলুয়ায় প্রেমিককে নিয়ে স্বামীকে পিটিয়ে মারার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে, আত্মহত্যা বলে দাবি স্ত্রীর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের স্ত্রী ও এক যুবককে জিজ্ঞাসাবাদ পুলিশের। বালুরঘাটের জলাশয় থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। আত্মহত্যা, দুর্ঘটনা নাকি নেপথ্যে অন্য কোনো রহস্য, তদন্তে পুলিশ।
কোন্নগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, দরজা ভেঙে ঘর থেকে উদ্ধার বধূর মৃতদেহ, গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। নিউটাউন হাতিয়ারায় গ্যারেজ থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যা নাকি নেপথ্যে অন্য কোনো কারণ, সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। মহিষাদলে বাড়ি থেকে যুবকের পচা গলা ঝুলন্ত দেহ উদ্ধার, পেশায় ডেকোরেটর কর্মী ডিপ্রেশনে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। পূর্ব বর্ধমানের জামালপুরের জৌগ্রামে অজ্ঞাত পরিচয়ে এক মহিলার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার, তদন্তে জামালপুর থানা। মাথায় ভারী বস্তু দিয়ে আঘাতের চিহ্ন আছে বলে পুলিশ সূত্রে খবর। প্রগতি ময়দান থানা এলাকায় 23 দিনের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু, ঘুমের মধ্যে অসতর্কতাবশত মায়ের হাত লেগে বালিশ চাপা পড়ে মৃত্যু শিশুকন্যার, দাবি পরিবারের। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। মালদার হরিশ্চন্দ্রপুরে সম্পত্তি বিবাদের জেরে নাবালিকাকে খুন করার অভিযোগ দাদু ঠাকুমা ও কাকার বিরুদ্ধে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে মৃতদেহ তুলে ময়নাতদন্তে পাঠালো পুলিশ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। মহেশতলার পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় যুবকের পচা গলা মৃতদেহ। মৃত্যুর কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মৃতদেহটি পচনের জেরে বিকৃত হয়ে যাওয়ায় চিহ্নিতকরণে সমস্যা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে অব্যাহত জল যন্ত্রণা। চকসাদি গ্রামে জমা জলের মধ্যে পড়ে গিয়ে মৃত্যু হলো এক যুবকের, এলাকায় শোকের ছায়া। এই নিয়ে ওই এলাকায় জমা জলে পড়ে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে, এখনও নিখোঁজ এক মহিলা। বিশ্বকর্মা বিসর্জনে গিয়ে বিপত্তি, মালদার ইংরেজ বাজারে মহানন্দায় তলিয়ে গেলেন এক রেল কর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে ইংরেজ বাজার থানার পুলিশ। ডুবুরি নামে মহানন্দা নদীতে তল্লাশি চালাচ্ছেন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। পটাশপুরের পর এবার জলমগ্ন পূর্ব মেদিনীপুরের এগরা ও ভগবানপুর। প্লাবন আটকাতে এগরায় বাঁধ মেরামতি শুরু করেছেন গ্রামবাসীরা। সরানো হয়েছে 1 লক্ষের বেশি মানুষকে, খোলা হয়েছে 450টি ত্রাণ শিবির। রূপনারায়ণ নদীর জল ঢুকে ফের প্লাবিত হুগলির খানাকুলের একাধিক গ্রাম, কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন ধান্যঘড়ি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। বাঁধ মেরামতি এবং ত্রাণ বিলি নিয়ে প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। প্রতিক্রিয়া মেলেনি এলাকার বিডিওর। কৈখালিতে বহুতলে অফিসে আগুন, আতঙ্ক ছড়ায় এলাকায়, তবে দমকল আসার আগে আগুন নিভিয়ে ফেলেন সংস্থার কর্মীরা। শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান দমকলের। কাটোয়া মহকুমা হাসপাতালের এইচডিইউ ওয়ার্ডে ভাঙচুর চালালেন চিকিৎসাধীন রোগী। পুলিশ ও নিরাপত্তা রক্ষীদের ভূমিকা ছিল নীরব দর্শকের, অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন সুপার। গাফিলতির অভিযোগ অস্বীকার পুলিশের। অশোকনগরের সেনডাঙ্গায় বোমাবাজি, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এলাকা থেকে একটা তাজা বোমা উদ্ধার করে। কি কারণে বোমাবাজি খতিয়ে দেখছে পুলিশ। কলকাতা তরুণীকে পাটনার হোটেলে গণধর্ষণের অভিযোগ, 0 এফআইআর যাদবপুর থানার। পাটনা পুলিশকে জানালেও অধরা অভিযুক্তরা। পলাতক অভিযুক্ত জানালো পাটনা পুলিশ, অস্বীকার অভিযুক্তের। ভারত নেপাল সীমান্ত থেকে গ্রেফতার সন্দেহভাজন এক চীনা নাগরিক। ধৃতের থেকে ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড ও প্যান কার্ডের পাশাপাশি উদ্ধার চীন ও নেপালের মুদ্রা ও মোবাইল। প্রথমে পানি ট্যাঙ্কি বিওপির হাতে ধরা পড়েন ওই চীনা নাগরিক, পরে তাকে তুলে দেওয়া হয় খড়িবাড়ি থানার পুলিশের হাতে। জঙ্গি সন্দেহে মহারাষ্ট্র এটিএস এর হাতে গ্রেফতার আরও এক 26/11 ধাঁচে হামলা ষড়যন্ত্রকারী ধৃতকে জেরায় পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযানে পাকড়াও সন্দেহভাজন জঙ্গি। তালিবান শাসনে ফের প্রশ্নের মুখে নারীদের অধিকার। আফগানিস্তানের স্কুল শিক্ষা মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে ছেলেদের স্কুল খোলার কথা বলা হলেও সেখানে মেয়েদের স্কুলে ফেরার কোনো উল্লেখ নেই। প্রদীপ কুমার সিং এর পর সিআরপিএফ এর ওয়েস্ট বেঙ্গল সেক্টরের আইজি হলেন মনোজ কুমার দুবে। এতদিন তিনি ছিলেন আইজি ভিআইপি সিকিউরিটি। গুরুগ্রামের সিআরপিএফ একাডেমিতে পোস্টিং পেলেন প্রদীপ কুমার সিং। মহাকাশ অভিযানে নতুন ইতিহাস। 3 দিন পৃথিবীর কক্ষপথে ঘুরে বেড়িয়ে 4 মহাকাশ পর্যটককে নিয়ে ফিরল স্পেস এক্স এর ড্রাগন ক্যাপসুল। স্পেস এক্স এর নবযানে সওয়ার হন আমেরিকার ধনকুবের জারেড আইজ্যাকম্যান। অবশেষে মাথা গোঁজার ঠাঁই পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শালিকা ইরা বসু। অসুস্থ হয়ে ভর্তি হয়েছিলেন সোদপুরের এক নার্সিংহোমে। সেখান থেকে আজ খড়দায় ভাড়া বাড়িতে ফিরলেন বুদ্ধদেব ভট্টাচার্যের শালিকা ইরা বসু। এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে তার এই ঘরে ফেরা। ফোরাম ফর দুর্গোৎসবের উদ্যোগে রবিবার নেতাজি ইন্ডোরে হয়ে গেল রক্তদান শিবির। রক্ত দিলেন প্রায় 1300 মানুষ। এই রক্তদান শিবিরই কলকাতার মধ্যে বৃহত্তম রক্তদান শিবির বলে দাবি ফোরাম কর্তাদের। স্বেচ্ছাসেবী সংগঠন বিবেকের উদ্যোগে স্বাস্থ্যের হাল হকিকত জানতে বিশেষ ক্যাম্প। উদ্যোক্তারা জানিয়েছেন বেসরকারি সংস্থার সহযোগিতায় অত্যাধুনিক যন্ত্র এনে পরীক্ষা করা হয়। পরীক্ষার কিছুক্ষণের মধ্যেই রিপোর্ট তুলে দেওয়া হয় বাসিন্দাদের হাতে। আর মাত্র 22 দিনের অপেক্ষা, তারপরই প্রাণের উৎসবে মাতবে বাঙালি। রবিবাসরীয় সকালে খুঁটি পুজো সারল লেক অ্যাভিনিউ সেবক সংঘ। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক দেবাশিস কুমার। করোনা বিধি মেনেই পুজোর আয়োজন করা হচ্ছে দাবি উদ্যোক্তাদের। বিধাননগর সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণে উদ্বোধন হলো বাংলার তাঁতের হাট।
উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, শ্রীকান্ত মাহাতো, চন্দ্রনাথ সিনহা, সুজিত বসু। ছিলেন বিধাননগর পুর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন কৃষ্ণা চক্রবর্তীও। শেষ হলো ঐশ্বরিয়া রায় অভিনীত মণিরত্নমের ছবি পন্নিয়িন সেলভানের শুটিং। 2022-এ মুক্তি পাবে ছবিটি।